গাড়ির কোন ফ্লুইড কত কিলোমিটার পর পর চেঞ্জ করতে হয় তা কি আপনি জানেন? আজকের ভিডিওতে আমরা জানবো গাড়ির কোন ফ্লুইড কত কিলোমিটার পর পর চেঞ্জ করতে হয়। ফার্স্টে কথা বলবো পাওয়ার স্টিয়ারিং নিয়ে। আমরা যখন স্টিয়ারিং মুভ করি এটা খুবই স্মুথলি মুভ হয় বিকজ এটা পাওয়ার স্টিয়ারিং। পাওয়ার স্টিয়ারিং ছাড়াও একটা ম্যানুয়াল স্টিয়ারিং হয় যেটা কিন্তু একটু হার্ড হয়। পাওয়ার স্টিয়ারিংয়ের মধ্যে একটা অয়েল ইউজ করা হয় যেটা আমাদের উচিত প্রতি 1,00,000 কিলোমিটার পর পর চেঞ্জ করা। আমরা অনেকেই হয়তো এটা জানি না। সো আমাদের প্রতি 1,00,000 কিলোমিটার পর পর এই পাওয়ার স্টিয়ারিং অয়েলটা চেঞ্জ করা উচিত। সেকেন্ড হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েল যেটা থাকে সেটাও আমাদের 70,000 থেকে 80,000 কিলোমিটার পর পর চেঞ্জ করে ফেলা উচিত, কিন্তু আমরা সেটা করি না, যার কারণে আমাদের অনেকেরই ব্রেক বুস্টার ইস্যু দেখা দেয়। আমরা অনেকেই শুনতে পারি যে ব্রেক বুস্টার নষ্ট হয়ে গেছে, প্রায় লাখ খানিকের উপরে টাকা আপনাদেরকে তখন খরচা করতে হয়। আপনারা যদি ধরেন প্রতি 70,000 থেকে 80,000 কিলোমিটার পর পর যদি ব্রেক অয়েলটা চেঞ্জ করে ফেলেন এবং সেটাকে ক্যালিব্রেশন করেন, তাহলে আর এই প্রবলেমটা আপনাদেরকে ফেস করতে হয় না। ব্রেক অয়েল মাস্ট বি চেঞ্জের পর ওটা ক্যালিব্রেশন করতে হয়, আদারওয়াইজ প্রবলেম ফেস করতে হয়। আর আমাদের দেশের জন্য ব্রেক অয়েলটা চেঞ্জ করাটা জরুরি, কারণ আমাদের ট্রাফিক জ্যামের দেশ, প্রচুর ব্রেক করতে হয় এবং এ থেকে একটা স্টেন টাইপের অয়েলের মধ্যে চলে আসে, অয়েলের রঙও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে গিয়ার অয়েল। গিয়ার অয়েলও আমাদের 80 থেকে 1,00,000 কিলোমিটার পর পর চেঞ্জ করা উচিত এবং এটাও সঠিক নিয়মে ক্যালিব্রেশন করতে হয়, আদারওয়াইজ আপনার গিয়ার বক্স ফল করতে পারে। নাম্বার 4, কুলেন্ট। কুলেন্ট অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমরা অনেকেই এটাকে প্রাধান্য দিই না, বাট এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের ইঞ্জিনকে ঠান্ডা রাখতে কুলেন্ট সবচেয়ে বেশি সাপোর্ট দেয়। আমরা অনেকেই কুলেন্টের বদলে আমরা পানি ব্যবহার করি, নর্মাল যে পানি সে পানি আমরা ব্যবহার করি, বাট এটা রং ওয়ে। আপনারা যদি নর্মাল পানি ইউজ করেন তাহলে রেডিয়েটর বা পাইপলাইনে ময়লা জমতে পারে, রাস্ট জমতে পারে এবং খুব দ্রুত জং খেয়ে নষ্ট হয়ে যেতে পারে। কুলেন্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যেগুলো আপনার এই রাস্ট জমা হতে দেয় না বা জং খেতে দেয় না। অ্যান্ড তার পাশাপাশি ইথাইলিন গ্লাইকল থাকে কুলেন্টে, যেটা আপনার ওই পানিটাকে ঠান্ডা থাকতে অনেক বেশি সাহায্য করে। নর্মাল পানির থেকে কুলেন্ট অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে বিকজ এটাতে ইথাইলিন গ্লাইকল থাকে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট। এটা সম্পর্কে আমরা সবাই জানি, যার কারণে এটা লাস্টে রাখলাম। ইঞ্জিন অয়েলটা চেষ্টা করবেন সবসময় 3,000 থেকে 4,000 কিলোমিটার বা 3 থেকে 4 মাস যেটা আগে আসে তার মধ্যে চেঞ্জ করে ফেলার। আমাদের দেশে অ্যাকচুয়ালি আপনার অরিজিনাল লুব্রিকেন্টটা বুঝে পাওয়াটা একটু টাফ। সো চেষ্টা করবেন 3,000 থেকে 4,000 কিলোমিটার বা 3 থেকে 4 মাসের পরপরই আপনার লুব্রিকেন্টটা চেঞ্জ করার। বাইরের দেশে আপনার 6,000 থেকে 8,000 কিলোমিটার পরপর লুব্রিকেন্ট চেঞ্জ করলেও আমাদের দেশের জন্য একটু ডিফারেন্ট। গাড়ির প্রতি আপনি যতটুকু যত্নবান হবেন গাড়িও আপনাকে সেরকমই ফিডব্যাক দিবে।